চ্যানেল। তো আমরা হিউম্যান সার্কুলেটরি সিস্টেম পড়ছিলাম। হিউম্যান সার্কুলেটরি সিস্টেমে আমি অলরেডি অনেকটা কভার করে নিয়েছি। দিয়ে আমি আগের ভিডিওতে তোমাদের হার্টের অ্যানাটমিটা পড়িয়েছিলাম। তো এরপর আমরা হার্টেরই কন্ডাক্টিং সিস্টেমটা পড়ব। তো এই ভিডিওটা দেখার আগে তোমরা যদি হার্টের অ্যানাটমিটা দেখে নাও, তাহলে এই ভিডিওটা দেখতে খুব সুবিধা হবে, মানে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। তো আশা করছি তোমরা একটা দেখে নিও। তো কন্ডাক্টিং সিস্টেম অফ কার্ডিয়াক মাসেল, এই কন্ডাক্টিং সিস্টেমটা আমাদের আগে জানতে হবে এই ব্যাপারটা কি, মানে কন্ডাক্টিং সিস্টেম কি করছে আমাদের অ্যানাটমিতে বা হার্টের অ্যানাটমিতে কি রোল প্লে করছে। কন্ডাক্টিং সিস্টেম মানে হচ্ছে যে একটা সিস্টেম একটা জিনিসকে কন্ডাক্ট করছে, মানে কি একটা জিনিস থেকে একটা জিনিসকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাচ্ছে, এটাই তো কন্ডাকশন, মানে কন্ডাক্ট করছে। এইবার হার্টের এই যে কন্ডাক্টিং সিস্টেম, এটা কি করছে, স্টিমুলাস মানে স্টিমুলাসের ট্রান্সমিশন করছে, কোথা দিয়ে? হ্যাঁ, থ্রু আউট দি হার্ট মাসল। ঠিক আছে, থ্রু আউট দি হার্ট, তাই তো, থ্রু আউট দি হার্ট। তাহলে স্টিমুলাস মানে স্টিমুলাস অফ ট্রান্সমিশন থ্রু আউট দি হার্ট, সেটাকে আমরা বলছি কন্ডাক্টিং সিস্টেম। এইবার এই কন্ডাক্টিং সিস্টেমের কিছু পার্ট আছে, মানে কন্ডাক্টিং সিস্টেম কি কি পার্ট দিয়ে তৈরি হচ্ছে, সেই পার্টগুলো যদি আমরা দেখি, তাহলে 1 নম্বরে আমরা পাবো এসএ নোড, বা একেবারে তোমরা বলতে পারো সাইনোঅ্যাট্রিয়াল নোড। তারপর হচ্ছে এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। দেন হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ, ওকে। দেন হচ্ছে আমাদের বান্ডেল ব্রাঞ্চেস, আর হচ্ছে আমাদের পার্কিনজি ফাইবার। ওকে, এই 5টা এলিমেন্ট দিয়ে আমাদের এই কন্ডাক্টিং সিস্টেমটা তৈরি, মানে হার্টের কার্ডিয়াক কন্ডাক্টিং সিস্টেম এই 5টা এলিমেন্ট দিয়ে তৈরি। এইবার তোমরা বলবে কন্ডাক্টিং সিস্টেমটা হার্টের কোথায় আছে? না, এটা থ্রু আউট হার্টে আমাদের ছড়িয়ে থাকে। মেনলি কোথায় থাকে না, আমি তোমাদের আগের ভিডিও বলেছিলাম হার্টের যে ইনার ওয়ালটার নাম কি না, ইনার ওয়ালটার নাম হচ্ছে, আমাদের হার্টের মেনলি 3টে লেয়ার আছে। একদম বাইরে হচ্ছে এপিকার্ডিয়াম, তারপর মাঝখানে হচ্ছে মায়োকার্ডিয়াম, আর ভেতরে হচ্ছে একদম এন্ডোকার্ডিয়াম, তাই তো, এন্ডোকার্ডিয়াম। তাহলে এটা হচ্ছে আউটার টু ইনার, ওকে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এই এন্ডোকার্ডিয়ামে একদম ভেতরের দিকে মানে মায়োকার্ডিয়ামের দিকে যে লেয়ার, সেই লেয়ারটাকে বলা হয় সাব এন্ডোকার্ডিয়াল লেয়ার, বা এইটার আরেকটা নাম আছে অর নোডাল টিস্যু। এই নোডাল টিস্যুটা মেনলি এই কন্ডাক্টিং সিস্টেম হিসেবে কাজ করছে। এই নোডাল টিস্যু বা সাব এন্ডোকার্ডিয়াল লেয়ারে বিভিন্ন কম্পোনেন্ট হচ্ছে এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, বান্ডেল ব্রাঞ্চেস আর পার্কিনজি ফাইবার। তাহলে কি হলো না, আমাদের এই যে হার্ট, তার হার্টের ওয়ালে 3টে লেয়ার হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামের একটা স্পেশাল লেয়ার হচ্ছে সাব এন্ডোকার্ডিয়াল লেয়ার বা নোডাল টিস্যু, যেটা এই কন্ডাক্টিং সিস্টেমটাকে আমাদের ফর্ম করছে। ওকে, এবার যদি আমি হার্টের একটা ব্রিফ স্ট্রাকচারটা বলি, তাহলে এইটা হচ্ছে কি না, এইটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, এটা হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, তাই তো, এটা আমরা জানি। তারপর আরেকটা কি জানি না, এইটা হচ্ছে আমার সুপিরিয়র ভেনা কাভা, আর এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, মানে আপার পার্ট অফ দি বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিচ্ছে, আর এটা নিচ্ছে আমাদের মানে অ্যাবডোমিনাল পার্ট থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে সেটা রাইট এট্রিয়ামে আসছে। এই চারটে কি না, এই চারটে হচ্ছে পালমোনারি ভেন, তাই তো, পালমোনারি ভেন, সেটা হচ্ছে মানে লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাডটাকে আমাদের লেফট এট্রিয়ামে আনছে। ঠিক আছে, এবার এই ভালভটা কি, এই ভালভটা হচ্ছে বাইকাসপিড ভালভ,
যেটা আমাদের লেফট এট্রিয়া থেকে লেফট ভেন্ট্রিকলের ব্লাডটাকে যেতে দিচ্ছে, অপোজিটটাকে যেতে দিচ্ছে না। আর এই ভালভটা কি, এই ভালভটা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভ, যেটা রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলের ব্লাডটাকে যেতে দিচ্ছে, অপোজিটটাকে যেতে দিচ্ছে না, এটা আমরা জানি। আর এইটা হচ্ছে আমাদের ইন্টার এট্রিয়াল সেপ্টা, আর এটা হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা, তাই তো? এটা হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা, যেটা দুটো ভেন্ট্রিকলকে আলাদা করে রেখেছে, আর এটা দুটো এট্রিয়ামকে আলাদা করে রেখেছে, এটা আমরা অলরেডি জানি। এইবার এই রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়ামে যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আছে, এর এখানে একটা ফোরামেন থাকে। ফোরামেন মানে কি না, ফোরামেন মানে হচ্ছে একটা ছিদ্র বা পোর। এইবার এই পোরটা মেনলি থাকে হচ্ছে পার্টাল স্টেজে বা ফিটালের বডিতে, এইরকম এখানে একটা পোর থাকে, একটা কানেকশন বিটুইন রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়াম। কি হয়, যখন আমাদের এমব্রায়োনাল ডেভেলপমেন্ট হয়, তখন কি হয় না, রাইট এট্রিয়াম থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড একটা শান্টের মাধ্যমে এই লেফট এট্রিয়ামে যায়, ঠিক আছে? যখন আমরা এমব্রায়োর ভেতর থাকি তখন এই শান্টটা ফাংশনাল থাকে। কিন্তু আফটার, যখন আমরা উম্বের বাইরে চলে আসছি, তখন কি হয়, এই ফোরামেন অফ ওভেলটা ডিপোজিশন দিয়ে বা ফাইব্রাস টিস্যু দিয়ে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? বন্ধ হয়ে গিয়ে কি তৈরি করে না, ফোসা ওভালিস, তাই তো? এটাকে বলে ফোসা ওভালিস। এই যে রিজিয়নটা বন্ধ হয়ে গেল সেটাকে বলছে ফোসা ওভালিস, ঠিক আছে? তো এইটা অনেক ক্লিনিক্যাল ফিচার্সে আমাদের কাজে লাগে, ঠিক আছে? এবার আমাদের মেনলি আমরা এই ভিডিওটায় যেটা দেখছি সেটা হচ্ছে কন্ডাক্টিং সিস্টেম। তো আমি তোমাদের আগে এই কন্ডাক্টিং সিস্টেমটা বলার আগে একটা ওভারভিউ দিয়ে দিলাম যে আমরা স্ট্রাকচার কী কী ফলো করব। তো এইবার আমরা মেনলি দেখব কন্ডাক্টিং সিস্টেমটা কীভাবে কাজ করছে আর তার কী কী কম্পোনেন্ট। তো ফার্স্টই হচ্ছে আমাদের এসএ নোড, তাই তো? এবার এসএ নোড আমাদের থাকে ঠিক রাইট অ্যাট্রিয়ামের সুপিরিয়র ভেনা কাভার ঠিক পাশে এসএ নোডটা প্লেসড হয়ে থাকে, ঠিক আছে? এবার এবি নোড থাকে হচ্ছে আমাদের একদম রাইট এট্রিয়ামের বেসের দিকে, অ্যারাউন্ড পস্টেরিয়ার সাইডে, মানে এই জায়গাটায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, সরি আমি এটা যদি ব্লু দিয়ে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে আমাদের এবি নোড, এটা হচ্ছে আমাদের এবি নোড, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের এসএ নোড, তাই তো? এইবার এই এসএ নোডটা এবি নোডের সাথে কানেক্টেড থাকে কিসের মাধ্যমে না, ইন্টারনোডাল ফাইবারসের মাধ্যমে। তাহলে এই রকম ফাইবারসগুলো যায় পুরো এট্রিয়ামকে জুড়ে এবিতে কনভার্জ করে, এইভাবে কনভার্জ করে। তাহলে এই ফাইব্রাস পাথটা কি হচ্ছে, এসএ নোড থেকে শুরু হচ্ছে এই ফাইব্রাস পাথটা, গিয়ে এবি নোডে কনভার্জ করছে। আর এই ফাইবারগুলোকে কি বলা হচ্ছে না, ইন্টারনোডাল ফাইবার, তাই তো? ইন্টারনোডাল ফাইবার, যেটা এসএ নোড থেকে স্টার্ট হয়ে এবি নোডে গিয়ে কনভার্জ করছে। এইবার এই এবি নোড থেকে আর একটা ফাইবার আসে, যেটা আমাদের এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা দিয়ে রান করে। এখানে অনেকগুলো ফাইবার একসাথে জুড়ে এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা দিয়ে রান করে, ঠিক আছে? রান করে এবার দুটো ব্রাঞ্চে আমাদের দুটো ভেন্ট্রিকুলার ওয়ালে চলে যায়, ঠিক আছে? এই দুটো ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ এদিকে চলে গেল আর একটা ব্রাঞ্চ এদিকে চলে গেল, ওকে? এই ব্রাঞ্চ, এই যে ফাইবারটা যেটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা দিয়ে গেল, এইটাকে বলা হচ্ছে বান্ডেল অফ হিল। এইটা পুরোটাকে বলা হচ্ছে বান্ডেল অফ হিল। আর এই যে দুটো, একটা রাইট ব্রাঞ্চে চলে গেল, একটা লেফট ব্রাঞ্চে চলে গেল, এটাকে বলা হচ্ছে এই আমাদের বান্ডেল ব্রাঞ্চেস, তাই তো?
আর এই ফাইবারগুলো একদম টোটাল আমাদের এই ভেন্ট্রিকুলার মাসেলকে গার্ড করে ফেলে, একদম ঘিরে ফেলে। এমটিকেও সেম ভাবে যায়। এইবার এই যে ব্রাঞ্চগুলো থেকে, এখান থেকে আবার অনেক ছোট ছোট ফাইবার আমাদের এই ওয়ালে ইনসাইড করে। একদম সেই শাখা প্রশাখা এই ব্রাঞ্চগুলো এইখানে এইভাবে পুরো ভেন্ট্রিকুলার মাসেল জুড়ে চলতে থাকে। এই যে ফাইবারগুলো, সেই ফাইবারগুলোকে বলা হয় পার্কিনজি ফাইবার। ওকে, তাহলে কি কি কম্পোনেন্ট হচ্ছে আমাদের কন্ডাক্টিং সিস্টেমের? প্রথম এলিমেন্ট হচ্ছে এসএ নোড, তারপরে আসছে এভি নোড। এসএ নোড এভি নোডের মাধ্যমে কিভাবে কানেক্ট হয়ে আছে না ইন্টারনোডাল ফাইবার্স দিয়ে, যে ইন্টারনোডাল ফাইবারসটা পুরো এক্সিয়া জুড়ে আছে। ঠিক আছে, এবার এভি নোড থেকে কি তৈরি হচ্ছে? এভি নোড থেকে অনেকগুলো ফাইবার একসাথে মিশে বান্ডেল অফ হিজ তৈরি করছে, যেটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা দিয়ে যাচ্ছে, দিয়ে যখন মার্চ করে গিয়ে দুটো আলাদা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কি তৈরি করছে? বান্ডেল ব্রাঞ্চে, একটা হচ্ছে রাইট ব্রাঞ্চ, একটা হচ্ছে লেফট ব্রাঞ্চ। ওকে, এবার প্রত্যেকটা রাইট ব্রাঞ্চ আর লেফট ব্রাঞ্চ থেকে অনেক মিনিউট ফাইবার্স তৈরি হচ্ছে। এই মিনিউট ফাইবার্সকে বলছে পার্কিনজি ফাইবার, যেগুলো একদম ভেন্ট্রিকুলার ওয়ালের সাথে কানেক্টেড হয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা এই পাথওয়েটা তো জানলাম। এই পাথওয়েটা প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে আমাদের যে হার্টটা কন্ট্রাক্ট আর রিল্যাক্স করছে, তার যে স্টিমুলাস, সেই স্টিমুলাসটা তৈরি হয় হচ্ছে এসএ নোডে। তাহলে ধরো এসএ নোডে একটা স্টিমুলাস তৈরি হলো, ঠিক আছে, এটা হচ্ছে অটো জেনারেটেড স্টিমুলাস, মানে কোনো বাইরে থেকে এনভায়রনমেন্টাল স্টিমুলাই এইটাকে স্টিমুলাস করতে লাগে না, মানে এটা এসএ নোডে সেলগুলো নিজে থেকে তৈরি করতে পারে, সেই জন্য অটো স্টিমুলাস বলে। ধরো এই অটো স্টিমুলাসটা এইখানে একটা স্টিমুলাস তৈরি হলো, এবার এই স্টিমুলাসটাকে তো পুরো হার্টে ছড়িয়ে নিতে হবে, তাহলে নাহলে হার্ট কন্ট্রাক্ট বা রিল্যাক্স করে কি হবে? তো এই স্টিমুলাসটা কি হয়, এই ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে যেতে থাকে, গিয়ে এই এভি নোডে কনভার্ট করে। এভি নোডে সবকটা স্টিমুলাস এসে কনভার্ট করছে, দিয়ে এভি নোডটাকে স্টিমুলাস করে দিচ্ছে, এভি নোডটা স্টিমুলেটেড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এসএ নোড থেকে স্টিমুলাসটা ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে এভি নোডে কনভার্ট করলো, এভি নোডটা স্টিমুলাস হয়ে গেল। এইবার এই স্টিমুলাসটা আমাদের বান্ডেল অফ হিজ দিয়ে রান করবে, মানে কি হবে, এইখানে বান্ডেল অফ হিজে এইখান দিয়ে স্টিমুলাস রান করবে, দিয়ে দুটো ভাগ হয়ে যাবে বান্ডেল ব্রাঞ্চের মাধ্যমে, গিয়ে বান্ডেল ব্রাঞ্চ দিয়ে ভাগ হয়ে গেল। এবার এইখানে চলে এলো। এইবার এই যে পার্কিনজি ফাইবারগুলো আছে, এই পার্কিনজি ফাইবারগুলো স্টিমুলাস হয়ে যাবে, আর স্টিমুলাস হয়ে গিয়ে কি করবে না ভেন্ট্রিকুলার সিস্টোল বা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন করবে। ওকে, তাহলে দেখো আমাদের স্টিমুলাসটা এসে তৈরি হয়েছিল এসএ নোড থেকে, এসএ নোডের স্টিমুলাসটা তৈরি হলো, দিয়ে সারা এট্রিয়ামে ছড়িয়ে গেল, যার ফলে কি হলো, এট্রিয়ামের কন্ট্রাকশন বা এট্রিওলার সিস্টোল হলো। এট্রিওলার সিস্টোলের পর এভি নোডের পুরো স্টিমুলাসটা চলে এসেছে, তার ফলে এভি নোডটা স্টিমুলেটেড হয়ে গেছে। এভি নোড দিয়ে স্টিমুলাসটা বান্ডেল অফ হিজ দিয়ে রান করলো। ঠিক আছে, রান করে বান্ডেল ব্রাঞ্চে ডিভাইড হয়ে গিয়ে ভাগ হয়ে গিয়ে পার্কিনজি ফাইবারে চলে গেল। পার্কিনজি ফাইবার ডাইরেক্ট ভেন্ট্রিকুলার মাসেলের সাথে জড়িত, ওখান থেকে কি হলো, ভেন্ট্রিকুলার মাসেলগুলোকে স্টিমুলেটেড করে দিল, দিয়ে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হলো। তাহলে অ্যাট্রিওলার কন্ট্রাকশন দেন ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। এবার কন্ট্রাকশন হয়ে গেলে কি হবে, এখানের যে ব্লাডটা থাকবে সেটা আমাদের এখানে পালমোনারি আর্টারি আর এখানে ওটা দিয়ে রেসপেক্টিভ লাং আর সারা বডিতে ছড়িয়ে যাবে, তাই তো? তাহলে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি না, প্রথম অটো স্টিমুলেট হচ্ছে আমাদের এসএ নোডটা, এসএ নোডের অটো স্টিমুলাসটা ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে সারা এট্রিয়ামে যাচ্ছে, দিয়ে এভি নোডে কনভার্ট করছে, এভি নোড থেকে বান্ডেল অফ হিজে রান করে দুটো বান্ডেল ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে গিয়ে পার্কিনজি ফাইবারে স্টিমুলেট করছে, দিয়ে ভেন্ট্রিকুলার মাসেলের স্টিমুলাস হচ্ছে, যার ফলে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হচ্ছে, কন্ট্রাকশনের ফলে ব্লাডটা এটা হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে যাচ্ছে, আর এখানে আমাদের ওটা থেকে সারা বডিতে চলে যাচ্ছে। এইভাবে পুরো কন্ডাক্টিং সিস্টেমটা কাজ করছে। ওকে,
তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্টস করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর